সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুন্সিগঞ্জ ঈশ্বরবাড়ি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর গণিত ক্লাস থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনলাইন ক্লাসের জ্যামিতি পর্ব থেকে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক। আশা করি মনে আছে সবাই যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে যে রিলেশন আছে তা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি কাজে লাগিয়ে এই সংক্রান্ত আরো কিছু সমস্যা আমরা সমাধান করতে পারব। আমাদের অনুশীলনীতে 8-এর 2 অনুশীলনী, এখানে 4 নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন আছে। এই সৃজনশীল প্রশ্নে গ নাম্বার প্রশ্ন আমরা এইটি আলোচনা করব, কারণ ক এবং খ এর আগে আলোচনা করা হয়েছে। খ সরাসরি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক স্থাপন, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এইদিকে কাজে লাগিয়ে কিভাবে অন্য একটি সমস্যার সমাধান করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখানে প্রশ্নটি আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ দুটি জ্যা ছেদ করবে, ই বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করতে হবে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান 2 গুণিত এ ই বি। এখন এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের যা দেয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমরা একটি বৃত্ত নিব আর এর কেন্দ্র হবে ও। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেখতে পাচ্ছি। এখানে এসি একটি জ্যা আর বিডি একটি জ্যা, যা ই বিন্দুতে ছেদ করবে। আমরা এ বিন্দু থেকে সি পর্যন্ত যোগ করলে এসি জ্যা, বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যোগ করলে আমরা বিডি জ্যা পাবো, এবং এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটির নাম দেব ই। তাহলে আমাদের যে প্রস্তাবনায় যে কথাটি বলা হয়েছে সাথে মিলে যায়। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এসি জ্যা বিডি জ্যা ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও বি কোণ। লক্ষ্য করি এ ও বি কোণ, এ ও বি কোণ। তাহলে এ ও বি কোণটা আমরা তৈরি করি, এ ও আর বি যোগ করতে হবে, এ ও বি কোণ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইটা এ ও বি। আরেকটা হলো সিওডি, সিওডি। তাহলে আমরা ও সি এবং ওডি যোগ করব, এই কোণ তৈরি হয়ে গেল সিওডি। আমরা দেখতে পাচ্ছি এই এ ও বি আর সিওডি এই কোণকে যোগ করলে যোগফল হবে 2 গুণক এ ই বি, এ ই বি, অর্থাৎ এই কোণটি সমান হবে, এই কোণটি সমান হবে। লক্ষ্য করি এই কোণটি সিইডি কোণের সমান, এটি বিপ্রতীক কোণ বলে। যাই হোক, আমরা এটি প্রমাণ করতে আসতে পারে, আবার এই কোণ আসতেও পারে। দুটি হলো পরস্পর বিপ্রতীক কোণ, যে কোনো একটি আসতে পারে, আমরা যে কোনো একটি করতে পারব। তাহলে আমরা কি এখন বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন খুব সহজ, আমি আগে বলেছি, অন্যান্য ক্লাসে বলেছি যে সাধারণ নির্বাচনে দুটি অংশ আছে, একটি তথ্য দেয়া আছে আর একটি চাইল্ড। এই দুইটা অপশন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, আমরা এখানে ছবি এঁকেছি সেইভাবে। আর এইটা প্রমাণ করতে হবে। এই দুইটা অংশ শুধু লিখে দিলে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারবো। আমি বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি, একটু ভালো করে এখানে লিখব বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ও বিডি জ্যাদয় ও বিন্দুতে মিলিত হয়েছে, ও সরি ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান টয়েস এ ই বি কোণ। এই বিশেষ প্রথম টয়েস। আশা করি আর কোনো অসুবিধা থাকলো না। এখন আমরা এই প্রমাণটি করতে গিয়ে কিছু অঙ্কনের আশ্রয় নিতে হয়, কখনো কখনো অঙ্কনের আশ্রয় নিতে হয়। আমরা আমাদের মেমোরিতে আছে, গত ক্লাসে আমরা পড়েছি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের যে সম্পর্ক। এখানে এ ও বি একটি বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ। এই কোণটি উৎপন্ন হয়েছে এবি চাপ দিয়ে। অতএব এবি চাপ দিয়ে একটি বৃত্তস্থ কোণ আসতে হবে। এবি চাপ দিয়ে যদি বৃত্তস্থ কোণ আসতে হয়, অলরেডি এ থেকে সি বিন্দুতে একটি রেখা গেছে, তাহলে এখানে যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে বি থেকে সি বিন্দুতে আসতে হবে, অথবা বি থেকে একটি রেখা এসেছে, বিডি এসেছে, অতএব এ থেকে ডি বিন্দুতে যেতে হবে। তো হয় আমাদের এ থেকে ডি বিন্দুতে একটি অঙ্কন করতে হবে, অথবা বি থেকে সি বিন্দুতে, দুইটি যে কোনো একটি সংযোগ করলেই আমরা এই কেন্দ্রস্থ কোণের জন্য আমরা বৃত্তস্থ কোণ পেয়ে যাব। আমরা ধরে নিচ্ছি কি এডি যোগ করি, তাহলে এডি যদি যোগ করি তাহলে এই এ বি চাপ দ্বারা এই কোণটি তৈরি হয়ে গেল বৃত্তস্থ কোণ, এ ডি বি, এই বৃত্তস্থ কোণ তৈরি হয়ে গেল। অলরেডি এই চাপ দ্বারা এ ও বি কোণ আছে। এখন আমরা এই কোণের সাথে এই কোণের যে সম্পর্ক, যা আগের উপপাদ্য থেকে আমরা জেনেছি, সেইটি আমরা এখন প্রমাণে কাজে লাগাবো। তাহলে অঙ্কন যা করলাম তা হলো এডি যোগ করি, স্যার কিছু না, এ ডি যোগ করি, বাস আর কিছু না। এবার আমরা প্রমাণ করব। প্রমাণে গিয়ে আমরা দেখব যে এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এবি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, এই দুয়ের সম্পর্ক আমরা লিখে নেব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে লিখি আমরা 1 নাম্বার যে এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এওবি, উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ, আমি আবার দেখাবো, এই চাপ দ্বারা এ থেকে এসেছে ডি আর বি থেকে এসেছে ডি, সুতরাং এ ডি বি কোণ, বৃত্তস্থ কোণ হলো এ ডি বি, এডি আমরা চিহ্নিত করে দেখি এডি। অতএব এখান থেকে আমরা লিখতে পারবো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সূত্র থেকে আমরা লিখতে পারবো এ ও বি ইকুয়াল টু টয়েস এ ডি বি কোণ। এটি 1 নম্বর সমীকরণে থাকবে। এখন এটি কেন, যে আমাদের জানা আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ একই চাপ দ্বারা, অবশ্যই একই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি 1 নম্বর কারণ হিসেবে আসবে, কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ,
বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই এই কারণটি আমাদের এখন আমরা সিওডি থেকে আমরা এটি যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এর আবার বৃত্তস্থ কোণ দেখব। সিওডি লক্ষ্য করি, সি ও ডি এটি চিহ্নিত করেছি। এটি হলো সিডি চাপ দ্বারা, এই সিডি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ। তবে সিডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ কি? সি থেকে এসেছে এখানে, ডি থেকে গেছে এখানে। অতএব সিডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ হচ্ছে এটা ডি এ সি। অতএব কেন্দ্রস্থ কোণ হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা 2 নম্বর একইভাবে আমরা লিখতে পারবো যে সিডি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে হলো সিএডি। অতএব আমরা লিখতে পারবো সিওডি কোণ ইকুয়াল টু টয়েস সিএডি কোণ। এটি 2 নাম্বার হিসেবে আসবে। এখানে 2 নাম্বার এর কারণ ওই একই কারণে এটি আসবে। আমরা যদি এখন এই 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করে ফেলি তাহলে তো বাম দিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাম দিক পেয়ে গেলাম। আর ডান দিকে আমরা এখানে টয়েস এডিবি আর টয়েস সিএডি যোগ করব। এইটি যদি টয়েস এবি এর সমান হয়ে যায় তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখন আমরা ওই কাজ করি, 3 নম্বরে এসে কি করব, 1 আর 2 যোগ করব। যোগ করলে পাবো এ ও বি যোগ সিওডি ডান পক্ষে থাকবে, উভয়টাতেই 2 কমন হবে, আর থাকবে হলো এডিবি কোণ যেটা আমরা প্রথম পদে ব্যবহার করবো, আর থাকবে সিএডি কোণ যোগ সিএডি কোণ। আচ্ছা, এখন আমরা এই এডিবি কে এই কোণটাকে আমরা এডিই লিখতে পারি। আবার সিএডি কে আমরা লিখতে পারি ডিএই। তাহলে এইভাবে যদি আমরা এই কোণটার নতুন নামকরণ করি তাহলে এটার সমান পাবো 2 ইন্টু এডিবি কে লিখবো এডিই, কারণ এই ডিবি রেখা এই একই রেখাতে ডি আছে, তাহলে আমরা এখান থেকে লিখব। আমরা এডিই এবং এডিবি একই কোণ, যেহেতু এই রেখাটা একই রেখায় আছে এই বিন্দু, ওই জন্য আমরা এখানে নিচ্ছি। আর একই কারণে আমরা সিএডি কে আমরা লিখব ডিএই কোণ একই থাকবে। এখন আমরা একটু খেয়াল করি যে এডিই কোণ আমরা চিহ্নিত করব। এডিই কোণ দ্যাট ইজ এই কোণটি, আরেকটি হলো ডিএই এই কোণ। এই দুটো কোণ কিন্তু এডিই এই ত্রিভুজে এই ত্রিভুজের দুটি কোণের, আর এই দুটি কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। এখানে এইবি এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটা। আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি যে কোন ত্রিভুজে এই বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই চিহ্নিত কোণ দ্বয়ের যোগফল হবে এই কোণের সমান। এখানে আমরা এই চিহ্নিত কোণ আমরা এইডি ত্রিভুজে এই চিহ্নিত কোণ এটা পেয়ে গেছি। তাহলে এই দুটির পরিবর্তে আমরা ওই ত্রিভুজের বহিস্থ কোণ লিখতে পারবো, অর্থাৎ
এই দুটি সমান আমরা লিখতে পারবো 2 ইনটু বহিস্থ কোণ এ ই বি, এ ই বি। কারণটা কি? কারণ আছে 3 নম্বরের কারণ হলো যে ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই ক্ষেত্রে ADE ত্রিভুজ ADE ত্রিভুজ ADE এর বহিস্থ AEB কোণ বহিস্থ কোণ এটা AEB কোণ, এটা অন্তস্থ বিপরীত এই লিখছি যে সমান অন্তস্থ বিপরীত ADE যোগ DAE। আমরা কারণে এই কথাটি উল্লেখ করব। তাহলে আমরা দেখছি যে এই দুটি কোণের যোগফল হলো AEB। আমরা সেই কথা লিখেছি ADE এবং DAE, এই দুটি কোণ, এটা আর এইটা অন্তস্থ বিপরীত, এটা হলো বহিস্থ কোণ, এই দুটি সমান। তাহলে এই দুটির পরিবর্তে আমরা বহিস্থ কোণ লিখে দিয়েছি। আমরা প্রমাণে এসে গেছি যে AOB প্লাস COD ইকুয়াল টু টয়েস AEB। আমরা পেয়ে গেছি AOB যোগ COD ইকুয়াল টু টয়েস AEB। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে আগের ক্লাসে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইয়ের মধ্যে যে সম্পর্ক তা ব্যবহার করে সুন্দরভাবে আমরা এই সমস্যাটি দুটি জায়ের দ্বারা যদি কোনো কোণ উৎপন্ন হয়, ছেদ করলে যে কোণ উৎপন্ন হবে সেই কোণ হবে, এই কোণ হবে ওই জায়ের যে এই অংশ দুটি বিপরীত অংশ যোগ করলাম, যোগ করে যে ফলাফল হবে তা হবে এই একদিকে এই সমান। আশা করি এটি বুঝতে পেরেছি। তাহলে এখন একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যদি BOC দেওয়া থাকে যে BOC প্লাস AOD, অর্থাৎ এখানে এই কোণ আর এই কোণ যদি যোগ করি তাহলে এখানে এটা সমান হয়েছে, এবার হবে এটা সমান, এই দুটো সমান, আর এটা অথবা এটা সমান, এই দুইয়ের যোগফল এখানে এটা সমান, এই দুই ক্রসের যোগফল এটা দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে খুব চমৎকারভাবে আমরা অধ্যায়ের যেটা উপপাদ্য সেটা শিখেছি, আর এই উপপাদ্য দিয়ে অনুশীলনীতে যে গুরুত্বপূর্ণ যে আছে প্রশ্ন আছে সেগুলো আমরা এভাবে সমাধান করতে পারব। এখন আমরা আরেকটি বিষয় আজকে আমরা আলোচনা করার জন্য নিয়ে আসবো, তা হচ্ছে পরবর্তী বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমরা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কথা বলব। একটি চতুর্ভুজ আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র, তাই হলো চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজটি হতে হবে বৃত্তস্থ। তা আমরা একটি বৃত্ত আঁকি, এই বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হবে, তো সেটি হবে চতুর্ভুজের যে চারটি শীর্ষ আছে, এই চারটি শীর্ষ হবে এখানে এই পরিধির উপরে অবস্থিত। ধরি এখানে একটা, এখানে একটি, এখানে একটি, আবার এখানে ধরি, তাহলে এটা একটা বাহু, এই বাহু এবং এটি হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ। আমি নাম দেই
এ বি সি এবং ডি, আর এই কেন্দ্র হলো ও। সুতরাং আমরা এই চতুর্ভুজটিকে এ বি সি ডি চতুর্ভুজটিকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলে অভিহিত করতে পারবো। এটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ, অথবা এটা আমরা এভাবে বলতে পারি এই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি এই চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত চতুর্ভুজ আর বৃত্তস্থ চতুর্ভুজ একই কথা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আর কোনো সমস্যা এখানে থাকলো না। বৃত্তস্থ চতুর্ভুজ চিন্তা আমাদের আর কোনো সমস্যা নেই। এখন 23 নম্বর উপপাদ্য কি আছে? 23 নম্বর উপপাদ্য হলো যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। এখন এখানে চতুর্ভুজের 4টি কোণ আছে আমরা জানি। এই 4টি কোণের ভিতরে এ কোণ সি কোণের বিপরীত, আবার বি কোণ ডি কোণের বিপরীত। এই উপপাদ্য আমার দেখাতে বলছে এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণ, অর্থাৎ এ কোণের বিপরীত কোণ সি, তাহলে এ কোণ যোগ সি কোণ এটা হয়ে যাবে 2 সমকোণ, অথবা বি কোণ যোগ ডি কোণ এটা হয়ে যাবে 2 সমকোণ। এইটা হচ্ছে এই উপপাদ্যের প্রতিপাদ্য বিষয়। এখন আমরা এই উপপাদ্যটিকে যদি আমরা লিখতে চাই আগে বিশেষ নির্বাচন, তাহলে আমরা বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে, বা এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এ কোণের বিপরীত সি কোণ, এ কোণ যোগ সি কোণ সমান 2 সমকোণ, বা ডি কোণ যোগ বি কোণ সমান 2 সমকোণ। তারপরে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজ বা এর একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটি সংক্ষেপে লিখব, এটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ, এ কোণ এবং সি কোণ সমান 2, এটা সমান হবে 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীদের, আমরা এটিকে প্রমাণ করার জন্য আবার একটি অঙ্কনের আশ্রয় নিতে হবে। আমরা লক্ষ্য করি যে এই কোণটি বৃত্তস্থ, তাহলে এই কোণ তৈরি করেছে বিসিডি চাপ, এই কোণ তৈরি করেছে বৃত্তস্থ। তাহলে এই চাপ কেন্দ্রস্থ কোণ কি তৈরি করেছে সেটা যদি আমরা দেখে নিই, আর তাদের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা একইভাবে বিপরীত এই কোণের সম্পর্ক স্থাপন করবো, আর যদি যোগ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তা আমরা এই জন্য এখানে যে বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে তার জন্য বিসিডি চাপ দ্বারা যে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে সেটা আমরা দেখব। এইটা হলো কেন্দ্রস্থ কোণ এই বিসিডি চাপ। তাহলে আমরা কি করলাম, বিও আর সিও যোগ করেছি, ফলে আমরা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করতে পেরেছি। তাহলে এই অঙ্কন নিয়ে আমরা এখানে অঙ্কন করলাম, বিও এবং যোগ করি। আচ্ছা, এখন আমরা প্রমাণে চলে আসবো। লক্ষ্য করি যে এই কোণটি বিসিডি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ, আর এই কোণটি বিসিডি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ। সেই কথাটি আমরা লিখবো 1 নম্বর দিয়ে, যে বিসিডি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণ বিওডি এবং এবং বৃত্তস্থ কোণ বিএডি অতএব এখানে কেন্দ্রস্থ কোণ বিওডি সমান হবে টয়েস বিএডি। ক্লিয়ার? এটা আমরা 1 নম্বর দিই। কি কারণে? এটার কারণ হিসেবে আমরা লিখব যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দিব। এখানে লিখব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই একই চাপ। এখন আমরা 2 নম্বরের জন্য আসব। এই কোণটি ওই বিপরীত কোণ, এই কোণটি তৈরি হয়েছে বিএডি চাপ দ্বারা, এটি আর বিএডি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। এই কথাটি আমরা এখানে লিখব যে বিএডি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিওডি এবার ওই পাশ এবং বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে আমরা এবার লিখতে পারবো এই বিওডি ইকুয়াল টয়েস বিসিডি। এটা 2 নম্বর। এখানে কারণ হিসেবে আমরা একই কারণ উল্লেখ করব, এবার আমরা আবারও 1 আর 2 যোগ করলে আমরা এই প্রমাণে বাম পক্ষ পেয়ে যাব। তাহলে 3 এসে আমরা কি করব? 1 যোগ 2 কি বললাম? বিওডি যোগ আমরা এখানে পেয়েছি বিওডি যোগ বিওডি। এখানে দুটোই কিন্তু বিওডি, একটা এই পাশের বিওডি আর একটা ওই পাশের বিওডি। এখন এই দুটি বিওডি যদি ছোট বড় হয়, তাহলে একটি হবে স্থূল আর একটি হবে প্রবৃদ্ধ। সেক্ষেত্রে এই চাপের উপর নির্ভর করবে কোনটি স্থূল আর কোনটি প্রবৃদ্ধ। তো যেটা ছোট চাপে সেখানে সেটা হবে স্থূল, আর যেটা বড় চাপ সেটা হবে প্রবৃদ্ধ। ধরি এদিক বড় চাপ, 2 নম্বরটা বড় চাপ, 1 নম্বরটা ছোট চাপ, অতএব এদিক হবে স্থূল, প্রথমটা হবে স্থূল, এটি হবে স্থূল আর এটি হবে প্রবৃদ্ধ। তাহলে এখানে লিখব প্রবৃদ্ধ বিওডি। ওকে, ইকুয়াল টু ডান দিকে হবে টয়েস বিএডি যোগ টয়েস বিসিডি। ক্লিয়ার? এখন আমরা এখানে এই স্থূল আর প্রবৃদ্ধ, তাহলে পুরো বৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই দুটি কোণের যোগফল হবে 4 সমকোণ। অর্থাৎ এখানে আমরা লিখব 4 সমকোণ সমান 2 ইনটু বিএডি কোণ 2 ইনটু বিএডি কোণ যোগ বিসিডি কোণ। এখন যদি আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করি তাহলে বাম পক্ষ হয়ে যাবে 2 সমকোণ আর ডান পক্ষে কোণ থাকবে। আমি যদি উল্টে দেখি তাহলে আমরা লিখতে পারবো বিএডি কোণ যোগ বিসিডি কোণ সমান 2 দিয়ে ভাগ করলে হবে 2 সমকোণ। আমাদের এই উপপাদ্যটি সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে। এটা সব 2 সমকোণ।
ঠিক একইভাবে আমরা বিও আর ডিও যোগ করে প্রমাণ করলাম। এখন যদি আমরা এও আর সিও যোগ করে একইভাবে প্রমাণ করি তাহলে এই কোণ আর এই কোণ দুই সমকোণ আমরা লিখতে পারি। অর্থাৎ একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল হবে দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থী, আমি আরো একবার শুরু থেকে এটি দেখি। আমাদের প্রশ্নটি ছিল যে একটা বৃত্তে কোনো চতুর্ভুজ যদি অন্তর্লিখিত হয়ে থাকে, অর্থাৎ চতুর্ভুজটি যদি বৃত্তস্থ হয় তাহলে তার বিপরীত কোণের যোগফল হবে দুই সমকোণ। অর্থাৎ এই কোণ যোগ সি কোণ সমান দুই সমকোণ আর বি কোণ যোগ ডি কোণ সমান দুই সমকোণ। আমরা এখানে লিখেছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এই কোণ, দ্যাট ইজ বি এ ডি কোণ, এই কোণ বি সি ডি কোণ, এই পেয়ারটি ইকুয়াল টু টুয়াইস দুই সমকোণ। এখন আমরা এইটিকে প্রমাণ করার জন্য আমরা বিও আর ডিও যোগ করেছি, বিও আর ডিও যোগ করেছি। এখন প্রমাণ করার জন্য আমরা দেখব যে এই কোণটি বি সি ডি চাপ দ্বারা উৎপন্ন হয়েছে। অতএব বিসিডি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই পাশে এটি স্থূল, আমরা এখানে লিখে দিই যে এটি স্থূল, এটি স্থূল, তাহলে এটি প্রবৃদ্ধ, এটি প্রবৃদ্ধ, আমরা এটা লিখতে পারবো। এখন আমরা এক নম্বরে লিখব যে বিসিডি চাপ দ্বারা, এই যে বিসিডি চাপ, এই চাপ দ্বারা, অবশ্যই এটি ছোট চাপ, এটিকে আমরা উপচাপ করব। যাই হোক, বিসিডি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বিওডি, স্থূল বিওডি, এবং বৃত্তস্থ কোণ হলো বিএ, বিএ এক নম্বর, কারণ আমরা লিখছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার দুই নম্বরে এসে আমরা বলবো এ বি এ ডি চাপ দ্বারা উৎপন্ন, এইটি হলো আমার বৃত্তস্থ কোণ আর এটি হলো আমার কেন্দ্রস্থ প্রবৃত্ত বিওডি। আমরা এখানে লিখেছি দুই নম্বর উৎপন্ন, এডি বিওডি কেন্দ্রস্থ আর বিসিডি বৃত্তস্থ। সুতরাং আমরা যদি এখন এক ও দুই যোগ করি তাহলে আমরা পাবো এই বিওডি স্থূল আর এই বিওডি প্রবৃত্ত, দুইটি সমান হবে ডান দিকে টয়েস বিএডি প্লাস টয়েস বিসিডি। এখন আমরা এখানে যদি যোগফল আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা হয়ে গেছে একটা রেখার উভয় পাশ পুরোটা, সুতরাং চার সমকোণ। তাহলে এক রেখার দুই পাশের সম্পূর্ণ কোণ হলো চার সমকোণ, ইকুয়াল টু ওখানে থাকলো 2 কমন দিয়েছি। এখন এই 2 কে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এটা হবে দুই সমকোণ আর এটা হয়ে যাবে বিএডি প্লাস বিসিডি। আমি এই দিকতে আগে লিখেছি বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই এ কোণ আর সি কোণ, দ্যাট ইজ বিএডি আর বিসিডি ইকুয়াল টু দুই সমকোণ প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যদি বি কে আর সি ডি কোণকে যোগ করে দুই সমকোণ প্রমাণ করতে চাই তাহলে একইভাবে আপনাকে এ ও আর সিও যোগ করে এবি চাপ দিয়ে উৎপন্ন কোণ আর এডিসি চাপ দিয়ে উৎপন্ন কোণ নিয়ে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ রূপান্তর করে আবার এই দুটি সমীকরণ আমরা পাবো, এই দেখবো একইভাবে দেখবো যে এই বি কোণ যোগ সি কোণ সমান দুই সমকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা চমৎকারভাবে এই দুটি উপপাদ্য কিভাবে প্রমাণ করা যায় তার খুঁটিনাটি তোমরা জানলে, এবং এবার এটা বাড়িতে গিয়ে আরো কয়েকবার যদি তোমরা এটা অনুশীলন করো তাহলে আমার মনে হয় অসুবিধা কোনো থাকবে না এইগুলো প্রমাণ করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্জিত জ্ঞান দিয়ে আমরা এই অধ্যায়ের যে 8.3 যে কয়টি অতিরিক্ত উপপাদ্য এখানে দেওয়া আছে সেগুলো আমরা অনুশীলনের মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হব। আগামী ক্লাসে আমরা সেখান থেকে আরও একটি উপপাদ্য উপস্থাপন করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।